সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় অক্সিলারি ফোর্স। অক্সিলারি ফোর্স মানে হচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। কোনো দিক খুঁজে না পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অক্সিলারি ফোর্স গঠন করতে যাচ্ছে। অক্সিলারি ফোর্সটা আপনাকে বুঝে, অক্সিলারি ভার্ব আমরা যারা লেখাপড়া করেছি অক্সিলারি ভার্বগুলো একটু শুনি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ বিন, এগুলো হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি। এই অক্সিলারি ভার্ব যদি ব্যবহার করার সময় আই এম গোয়িং টু ঢাকা এন্ড আই ওয়াজ মানে আই আর গোয়িং টু ঢাকা যদি দেই, তাহলে কি অবস্থাটা যে হবে তা তো বুঝতে পারতেছেন। তো এখন দেশের সার্বিক পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন অন্যান্য সময়ের চেয়ে খুব উন্নত, কিন্তু তিনি কেন যে অক্সিলারি ফোর্স অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর সবার সহযোগিতা হিসেবে কাজ করবে এই অক্সিলারি ভার্ব, আমি আপনাদের একটু ধারণা দেই, এরপর অক্সিলারি ভার্ব সম্পর্কে দেব। যেই দেশে সেনাবাহিনী মেরে ফেলে, যেই দেশে র্যাব গণপিটুনি দেয়, পুলিশদেরকে গণপিটুনি দেয়, বিজিবিকে গণপিটুনি দেয়, সেই দেশে অক্সিলারি ভার্ব কি করবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অক্সিলারি ভার্বগুলো আমি যেটা অনুমান করতেছি, এই তৌহিদি জনতা আর হিজবুত তাহরির আর বাংলাদেশের যে মব জনতা, তৌহিদি মব জনতারা আছে, এরা যদি কোনো রকমের অক্সিলারি ভার্ব পায়, তাহলে তাদের জায়গা যে কোন জায়গা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, অক্সিলারি ভার্বটা কেন ব্যবহার করছে সে বিষয়ে একটু বলি। যে আমাদের দেশে এই 25শে মার্চের আগে ভাগেই তারা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করবে, ফোর্স। এই ফোর্সটা হলো তাদের নিজস্ব ফোর্স। অক্সিলারি ভার্বটা কি তাদের নিজস্ব, এনসিপির অর্থাৎ কিংস পার্টির ফোর্স। সেই কিংস পার্টির ফোর্স আবার কাজ করবে। সেজন্য 25শে মার্চ অর্থাৎ 24শে রমজানে একটা ঘটনা ঘটতে পারে, এবং এমনকি সেটা ঈদের 2-1 দিন পরও বাংলাদেশে বৃহৎ আকারে একটা দুর্ঘটনা ঘটবে। সেখানে আমাদের সকল ব্যর্থতার জন্য হয়তোবা সেই পিছনের শক্তি, যে হারানো শক্তি, যে চলে যাওয়া শক্তি পুনর্বাসন হতে পারে। যাই হোক, সেটাকে প্রতিরোধ করার জন্য এবং দেশের ওই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটবে সেই প্রতিরোধ করার জন্য টিকে থাকার জন্য তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস অক্সিলারি ফোর্স ব্যবহার করতে শুরু করেছে। এই অক্সিলারি ফোর্সটা, এই বাহিনীটা শুধু কিংস পার্টির বাহিনী থাকবে। কিংস পার্টির বাহিনী যাদেরকে মনে করবে যে এরা কিংস পার্টির মধ্যে আনতে পারবো বা আনা যাবে বা হবে, তাদেরকে ব্যতিরেকে সকলকে মোটামুটি একটা সাইজ করবে, এবং তাদের কাজটা মূলত শুধু অ্যারেস্ট, গ্রেপ্তার সেটা পরের বিষয়। তাদের শুধু হলো গোয়েন্দা রিপোর্টের কাজটাই বেশি করবে তারা। যাই হোক, এই অক্সিলারি ফোর্স কতটুকু সফল হবে জানি না, তবে আমার একটা চিন্তা হচ্ছে যে গত 7 মাসের যে কেসা কাহিনী হয়েছে, যে দেশে সেনাবাহিনীকে পিটিয়ে গণহত্যা করতেছে, এখনো পিটাচ্ছে, লড়াচ্ছে, দৌড়াচ্ছে র্যাব, পুলিশ, বিডিআর, সেখানে অক্সিলারি ফোর্স কত কি করতে পারবে আমি জানি না। যাই হোক, সুবিধার চেয়ে অসুবিধা হওয়ার সম্ভাবনা আমি মনে করছি। তবে এই অক্সিলারি ফোর্সটা যদি সেভাবে কিছু করতে পারে তাহলে সেটা ভিন্ন বিষয়। তবে যদিও প্রশাসনিকভাবে সফল হলেও যে তৌহিদি মব জনতা, ছিনতাইকারী, রাহাজারি, ডাকাতি, তারা কিন্তু এই অক্সিলারি ফোর্স হিসেবে ব্যবহার করে, কিন্তু দেশে আরো দুর্বৃত্তায়নের ঘটনা ঘটতে পারে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত, প্ল্যান, পরিকল্পনা নিয়েছে সেটা কতটুকু সফল হবে আপনারা দেখেছেন। এই ছাত্রদেরকে পুলিশের দায়িত্ব দিয়েছে, পুলিশে নিয়েছে, পুলিশে হয়েছে, এখন তারা পুলিশ হয়েছে। আপনারা শুনেছেন কিন্তু যে 2000 যে পুলিশ, ছাত্র জনতার যে পুলিশ হয়েছিল,
সেটা কিন্তু এখন ধামাচাপার দিকে গেছে। তারা কি করতে পারছে, কতদূর করতে পারছে আমরা জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।